টু উইমেন, দুজন নারী। ভ্যালেন্তিনা তেরেস্কোভা অসবর্ন জন্মগ্রহণ করেছিল ইন একটি ভিলেজ গ্রামে ইন সেন্ট্রাল মধ্য রাশিয়া অন 6 মার্চ 1937 1937 সালে। ভ্যালেন্তিনা তেরেস্কোভা 1937 সালের 6 মার্চ মধ্য রাশিয়ার এক গ্রামে জন্মগ্রহণ করেন। তাহার পিতা ছিলেন একজন ট্রাক্টর ড্রাইভারের চালক এবং তাহার মাতার মা কাজ করতেন ইন একটি টেক্সটাইল প্লান্টে। তার পিতা ছিলেন একজন ট্রাক্টর ড্রাইভার এবং তার মা টেক্সটাইল প্লান্টে কাজ করত। এট দ্য এজ অফ 8 বছর বয়সে সে বিগিন শুরু করলেন তাহার স্কুলে যাওয়া, বাট কিন্তু ডিড নট এনজয়, আনন্দ পেত না বা ভালো লাগতো না, ইহা মাস বেশি। 8 বছর বয়সে তিনি স্কুলে যাওয়া শুরু করেন, কিন্তু তার পড়াশোনা ভালো লাগলো না। সে লেফট, ত্যাগ করলেন দ্য স্কুল উইদিন মধ্য ফিউ ইয়ার্স, কয়েক বছর। তিনি কয়েক বছরের মধ্যে স্কুল ত্যাগ করেন। আফটারওয়ার্ডস, পরবর্তীতে সে কমপ্লিটেড, শেষ করেন তাহার এডুকেশন, শিক্ষা থ্রু মাধ্যমে ডিস্টেন্স, দূরবর্তী লার্নিং, শেখা। এরপর তিনি দূরশিক্ষণের মাধ্যমে তার লেখাপড়া সম্পন্ন করেন। সে বিকেম হলেন ইন্টারেস্টেড, আগ্রহী ইন প্যারাশুটিংয়ে ফর্ম হইতে, ইয়ং, তরুণ, এইজ, বয়স হইতে, এবং ট্রেনিং, প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন ইন স্কাইডাইভিং, আকাশচারণে, অ্যাট দ্য লোকাল, স্থানীয় অ্যারো ক্লাব, নভ ক্লাবে। মেকিং, তাহাকে তৈরি করা হয়েছিল প্রথম জাম্প, লাভ অ্যাট এইজ, বয়সে 22 বছর বয়সে, অন 21 মে 1959 1959 সালে। তরুণী বয়স থেকেই তিনি প্যারাশুটিং উড্ডয়নে আগ্রহী হয়ে ওঠেন আর স্থানীয় নভ ক্লাবে স্কাই ডাইভিংয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। আর তার প্রথম স্কাই ডাইভিং করা হয় 22 বছর বয়সে 1959 সালের 21 মে। এটা ছিল তাহার এক্সপার্টাইজ, দক্ষতা ইন স্কাই ডাইভিং, আকাশচারণে, যেটা লিড টু তাহাকে সিলেকশন, নির্বাচিত করেছিল এজ হিসেবে একজন কসমোনট, মহাকাশচারী। স্কাই ডাইভিংয়ে তার পারদর্শিতাই তাকে নভোচারী হিসেবে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। তারপরে দ্য ফ্লাইট, উড্ডয়নের অপ্রভা এর ইউরি গ্যাগারিন দ্য ফার্স্ট, প্রথম হিউম্যান বিং, মানব টু ট্রাভেল, ভ্রমণকারী, টু আউটার স্পেস, মহাকাশে, ইন এপ্রিল 1961 1961 সালে। দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড, সিদ্ধান্ত গ্রহণ করেছিল, টু সেন্ড, পাঠানো জন্য, একজন উইমেন, মহিলাকে, ইন স্পেস, মহাকাশে। ইউরি গ্যাগারিন 1961 সালে মহাকাশে ভ্রমণকারী প্রথম মানব। তাকে মহাকাশে উড্ডয়নের পরে সোভিয়েত ইউনিয়ন মহাকাশে একজন নারীকে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে। অন 16 ফেব্রুয়ারি 1962 1962 সালে প্রোলেটেরিয়া, দরিদ্র অথবা শ্রমিক, ভ্যালেন্তিনা তেরেস্কোভাকে সিলেক্টেড, নির্বাচিত করা হয়েছিল ফর জন্য দিস, এই প্রজেক্ট, প্রকল্প ফর্ম হইতে এবং ভিতরে মোর দ্যান, কমপক্ষে 400 অ্যাপ্লিক্যান্ট, প্রার্থী।
1962 সালের 16 ফেব্রুয়ারি 400-র অধিক সংখ্যক প্রার্থীর মধ্য থেকে শ্রমিক ভ্যালেন্তিনা তেরেস্কোভাকে এই প্রকল্পের জন্য নির্বাচিত করা হয়। তেরেস্কোভা হ্যাড টু সহ্য করতে হয়েছিল একটি সিরিজ ধারাবাহিক অফ ট্রেনিং প্রশিক্ষণ যেটাতে অন্তর্ভুক্ত ছিল ওয়েটলেস ওজনহীন ফ্লাইট উড্ডয়ন, আইসোলেশন বিচ্ছিন্নকরণ পরীক্ষা, সেন্ট্রিফিউজ টেস্ট, কেন্দ্র থেকে অপসারণ হওয়ার পরীক্ষা, রকেট থিওরি, স্পেসক্রাফট মহাকাশযান, মহাকাশ ইঞ্জিনিয়ারিং প্রকৌশল, 120 প্যারাশুট লম্ব এবং পাইলট বৈমানিক ট্রেনিং প্রশিক্ষণ ইন মেক 15 UTI জেট ফাইটার প্রশিক্ষণ। তেরেস্কোভাকে অনেক ধারাবাহিক প্রশিক্ষণ নিতে হয়েছিল, যার অন্তর্ভুক্ত ছিল ওজনহীন উড্ডয়ন, বিচ্ছিন্নকরণ পরীক্ষা, কেন্দ্র থেকে অপসারণ হওয়ার পরীক্ষা, রকেট থিওরি, মহাকাশযান প্রকৌশল, 120টি প্যারাশুট লম্ব এবং মিগ 15 UTI জেট ফাইটারে বৈমানিক প্রশিক্ষণ। সিনস থেকে দ্য সাকসেসফুল সফল লঞ্চ শুরু করা অফ রবা-এর দ্য স্পেসক্রাফট মহাকাশ ভস্টক 5 অন 14 জুন 1963 তেরেস্কোভা বিজ্ঞান শুরু করলেন প্রস্তুতি গ্রহণ করার পর জন্য তাহার নিজস্ব ফ্লাইট উড্ডয়ন। 1963 সালের 14 জুন নবোধন ভস্টক 5 এর সফল যাত্রা থেকে তেরেস্কোভা তার নিজের উড্ডয়নের জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করেন। অন দ্য মর্নিং সকালবেলা অফ রবা-এর 16 জুন 1963 সালে তেরেস্কোভা এবং তাহার ব্যাকআপ সহযোগী কজমন্ড মহাকাশচারী সোলোভিয়াভোকে ওয়্যার ড্রেসড পোশাক পরানো হয়েছিল ইন স্পেস মহাকাশ সুইট উপযুক্ত এবং টিকেন-2 নিয়ে যাওয়া হয় দ্য স্পেস মহাকাশ শাটল লঞ্চ প্যাড। সেখানে নিয়ে যাওয়া হয়েছিল দ্বারা একটি বাসে করে। 1963 সালের 16 জুন সকালে তেরেস্কোভা আর তার সহযোগী নভোচারী সোলোভিয়াভোকে মহাকাশ যাত্রার উপযুক্ত পোশাক পরানো হয় এবং বাস যোগে স্পেস শাটল উৎক্ষেপণ মঞ্চে নিয়ে যাওয়া হয়। আফটার পরে কমপ্লিটিং শেষ হওয়ার তাহার কমিউনিকেশন যোগাযোগ এবং লাইফ সাপোর্ট চেক পরীক্ষা করার পরে তাহাকে অসিল্ড ঢুকিয়ে দেওয়া হয় ইনসাইড ভিতরে ভস্টক 6। তার যোগাযোগের যন্ত্রপাতি লাইফ সাপোর্ট চেক সম্পন্ন করার পর তাকে ভস্টক 5 এর ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। ফিনিশিং শেষে 2 আওয়ার 2 ঘন্টা কাউন্টডাউন অপেক্ষার প্রহর ভস্টক 6 লঞ্চেট উৎক্ষেপিত হয় ফল্টলেসলি ত্রুটিহীনভাবে। 2 ঘন্টার অপেক্ষা সম্পন্ন করার পরে ভস্টক 6 সফলভাবে উৎক্ষেপিত হয়। যদিও তেরেস্কোভা এক্সপিরিয়েন্সড অনুভব করেছিল নসিয়া, বমি ভাব এবং ফিজিক্যাল শারীরিক ডিসকমফর্ট, অস্বস্তি ফর মাস অধিকাংশ সময় অফ দ্য ফ্লাইট উড্ডয়নের পর সে অরবিটেড কক্ষপথে দ্য আর্থ পৃথিবীর 48 টাইমস 48
টাইমস বার অ্যান্ড এবং স্পেন সময় কাটিয়েছিল অলমোস্ট প্রায় 3 ডে 3 দিন ইন স্পেস মহাকাশে। যদিও তেরেস্কোভা বমি বমি ভাব বোধ করেন এবং উড্ডয়নের অধিকাংশ সময়ই শারীরিক অস্বস্তি অনুভব করেন, তথাপি তিনি 48 বার পৃথিবীর কক্ষপথ পরিভ্রমণ করেন এবং প্রায় 3 দিন মহাকাশে অতিবাহিত করেন। উইথ সহ একটি সিঙ্গেল একক ফ্লাইট উড্ডয়ন সে লগবুকে অন্তর্ভুক্ত করে মোর বেশি ফ্লাইট উড্ডয়ন টাইম সময় দেন চাইতে দ্য কম্বাইনের সামষ্টিকভাবে টাইম সময় অফ রবা এর অল সমস্ত আমেরিকান অ্যাস্ট্রোনট নভোচারী যারা হ্যাড ফ্লাউন উড়িয়েছিল বিফোর পূর্বে দ্যাট ডেট এই তারিখের পূর্বে। এই উড্ডয়নে তিনি তার আগ পর্যন্ত সকল ভ্রমণকারী সামষ্টিকভাবে যত সময় মহাকাশে অবস্থান করেছেন তার চেয়ে অধিক সময় লগবুকে অন্তর্ভুক্ত করেছেন তিনি। ফ্লাওয়ান বিফোর দ্যাট ডেট তেরেস্কোভা অলসো আবার মেইনটেইন রক্ষণাবেক্ষণ করেন ফ্লাইট উড্ডয়নের পরে লগবুকে নাম অন্তর্ভুক্ত করেন অ্যান্ড এবং তোলেন ফটোগ্রাফ ছবি অফ রবা এর দ্য হরাইজন দিগন্তের হুইচ যেটা ওয়ার লেটার পরবর্তীতে ইউজ টু ব্যবহার করা হয়েছিল আইডেন্টিফাই শনাক্ত করতে অ্যারোসল লয়ার স্তর উইদিন মধ্যস্থিত দ্য অ্যাটমসফিয়ার ভূমণ্ডলের। তেরেস্কোভা একটি উড্ডয়ন লগবুক লিপিবদ্ধ করেন এবং দিগন্তের ছবি তোলেন যা পরবর্তীতে ভূমণ্ডলের মধ্যস্থিত অ্যারোসল স্তর শনাক্তকরণে ব্যবহৃত হয়। ভস্টক 6 ছিল দ্য ফাইনাল চূড়ান্ত ভস্টক ফ্লাইটের চূড়ান্ত উড্ডয়ন অ্যান্ড এবং লঞ্চেড উৎক্ষেপণ করা হয়েছিল 2 ডে 2 দিন আফটার পরে ভস্টক 5 এর হুইচ যেটা ক্রেডিট বহন করেছিল ভ্যালারি বাইকোভস্কিকে ইনটু ভিতরে আর সিমিলার একই রকম অরবিট কক্ষপথে ফর 5 ডে 5 দিন বহন করেছিল। ল্যান্ডিং অবতরণ করেছিল 3 আওয়ার্স ঘন্টা আফটার পরে তেরেস্কোভার অবতরণ করার 3 ঘন্টা পরে। ভস্টক 6 ছিল ভস্টক ফ্লাইটের চূড়ান্ত উড্ডয়ন এবং ভস্টক 5 এর 2 দিন পরে উৎক্ষেপিত হয়, যা একই ধরনের কক্ষপথে ভ্যালারি বাইকোভস্কিকে 5 দিন বহন করেছিল, যিনি তেরেস্কোভার 3 ঘন্টা পর অবতরণ করেন। দ্য দুই ভেসেলস যান অ্যাপ্রোচড অভিমুখে গমন করে ইচ আদার পরস্পরকে উইদিন মধ্যে 5 কিলোমিটারের অ্যাট অন পয়েন্ট অ্যান্ড এবং ফরম হইতে স্পেস মহাকাশ হইতে তেরেস্কোভা কমিউনিকেটেড যোগাযোগ করেন উইথ সঙ্গে বাইকোভস্কির সঙ্গে অ্যান্ড এবং দ্য সোভিয়েত লিডার নেতা কুরুশ্চেভের সঙ্গে বাই মাধ্যমে রেডিওর মাধ্যমে। এক সময় সেই 2 যান পরস্পরকে 5 কিলোমিটারের মধ্যে প্রত্যক্ষ করে এবং মহাকাশ থেকেই তেরেস্কোভা বাইকোভস্কি এবং সোভিয়েত নেতা কুরুশ্চেভের সাথে রেডিওর মাধ্যমে যোগাযোগ করেন। মাস অনেক লেটার পরে ইন 1977 সালে তেরেস্কোভা লাভ করেন ডক্টরেট ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং প্রকৌশল বিজ্ঞানে ফরম হইতে জুকোভস্কাই এয়ারফোর্স একাডেমি থেকে। অনেক পরে 1977 সালে তেরেস্কোভা
জুকোভস্কাই এয়ারফোর্স একাডেমি থেকে প্রকৌশল বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। আফটারওয়ার্ডস পরবর্তীতে সে টার্নেড টু অংশ নেন পলিটিক্স রাজনীতিতে। পরবর্তীতে তিনি রাজনীতিতে অংশ নেন। ডিউরিং সময় দ্য সোভিয়েত রিজাইম শাসনামলে সে বিকেম হন ওয়ান অফ দ্য অন্যতম প্রেসিডিয়াম সদস্য অব দ্য সুপ্রিম সোভিয়েতের। সোভিয়েতের শাসনকালে তিনি সুপ্রিম সোভিয়েতের প্রেসিডিয়াম সদস্যদের অন্যতম ছিলেন। নাও এখন এই লিভিং জীবন্ত লেজেন্ড কিংবদন্তি ইজ হয় একজন মেম্বার সদস্য ইন দ্য লাওয়ার নিম্ন হাউস কক্ষ অব দ্য রাশিয়ান লেজিসলেচার আইনসভার। এখন এই জীবন্ত কিংবদন্তি মহিলা রাশিয়ার আইনসভার নিম্নকক্ষের একজন সদস্য। অন হার 70তম বার্থডে জন্মদিন যখন তাহাকে ইনভাইটেড আমন্ত্রণ করা হয়েছিল বাই কর্তৃক দ্য রাশিয়ান প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। সে এক্সপ্রেসড প্রকাশ করেছিল তাহার ডিজায়ার ইচ্ছা টু ফ্লাই ভ্রমণ করা টু মার্স মঙ্গল গ্রহে, ইভেন এমনকি ইফ যদি ফর অন ওয়াই ট্রিপ এটা যদি একমুখী ভ্রমণ হয়। তার 70তম জন্মদিনে যখন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন কর্তৃক তিনি আমন্ত্রিত হন তখন তিনি মঙ্গল গ্রহ ভ্রমণ করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন, যদি সেটা একমুখী ভ্রমণ হয় তাহলেও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।